আমরা এই পৃথিবীতে এসেছি কারাগারে, জেলখানায়। আমাদের মূল বাসস্থান জান্নাতে, 7 আসমানের উপরে। কোথায়? 7 আসমানের উপরে। আমরা এলিয়ন। আপনারা যারা বিজ্ঞান জগৎ জানেন, বিজ্ঞানীরা খুঁজে বেড়ায় এলিয়ন কারা। কতগুলো ছবি দেয়, নেড়া মাথা এক ধরনের, ওরা নাকি এলিয়ন। মিথ্যা কথা, বিজ্ঞানীরা এই ব্যাপারে অজ্ঞ। এলিয়ন হলো মানুষ। এলিয়ন হলো মানুষ। মানুষের মধ্যে যারা মুমিন, ইমানদার, মুসলিম, তারাই হলো এলিয়ন। তারা কি এলিয়ন? মানে একেবারে সর্বোন্নত জাতি। কোরআনে সূরা মুতাফফিফুনের মধ্যে আল্লাহ তাআলা এলিয়ন সম্বন্ধে বলেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। এই ইল্লিয়ুন থেকেই ইংরেজিতে ইল্লিয়ুনকে ওরা এলিয়ন বলে। একটু তেড়া মাকা করে বললে তো ইংরেজি হয়ে যায়। তুমি জানো কি এলিয়ন কারা? এলিয়ন হলো, আল্লাহ বলতেছেন, আবরার যারা, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, যারা রোজা রাখে, যারা যাকাত দেয়, যারা হজ করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ইবাদত বন্দেগীতে জীবনের সময় বিনিয়োগ করে, তারাই হলো এলিয়ন। আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। এলিয়ন কি? এলিয়ন হলো তারা যাদের নাম একটি ভলিউমে লেখা আছে, তারা হলো আল্লাহর মুকাররব বান্দা। ইয়াশহাদুহুল মুকাররাবুন। এলিয়ন হলেন আদম, এলিয়ন হলেন নূহ, এলিয়ন হলেন ইব্রাহিম, এলিয়ন হলেন হযরত মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলিয়ন হলো তাদের ফলোয়ার যারা, তারা। কারণ মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ তাআলা তেমনি আকাশে নিয়ে যাবেন, যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আকাশে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আর যারা ইমানদার নয়, যারা নামাজি নয়, আল্লাহওয়ালা নয়, তারা হলো লোয়েস্ট, লোয়ারদের মধ্যে লোয়েস্ট, নিচুদের নিচুতম। তাদেরকে আল্লাহ তারা নিয়ে যাবেন এই মাটির নিচে, আসল কারাগার। আদমকে ভুলের কারণে জান্নাত থেকে হাজত, এটা হলো হাজত, সাব জেল, সাব জেলে পাঠিয়ে দিয়েছেন। আসল জেলখানা হলো জাহান্নাম, যেটা আমাদের এই মাটির পৃথিবীর একেবারে গভীর তলদেশে। মাঝে মধ্যে আগ্নেয়গিরির মাধ্যমে যে জাহান্নামের আগুন আমরা দেখি, সাগরের তলায় বিশাল অগ্নুৎপাতের মাধ্যমে সাগরকে বরফ হয়ে জমে যাওয়া থেকে রক্ষা করা হয় মাটির গভীরের আগুনের উদ্গীরণ ঘটিয়ে, যেটা কোরআনে আল্লাহ তথ্য দিয়েছেন, ওয়াল বাহরিল মাসজুর। কসম ওই সাগরের, যেই সাগরের তলায় আগুন প্রজ্বলিত করা হয়। তাহলে জাহান্নাম কোথায়? নিচে। আমাদের প্রত্যেকের জন্য জাহান্নামে ঠিকানা রেডি করা আছে। প্রত্যেকের নামে বরাদ্দ আছে জাহান্নামে ঠিকানা। জাহান্নামের যে সেল প্রত্যেক মানুষের নামে আছে। আজকের পৃথিবীর 850 মানুষের প্রত্যেকের নামে মাটির গভীরে জাহান্নামে তার এক একটা সেল বরাদ্দ আছে। যদি সে ভুল করে, যদি সে কোরআনের পথে না আসে, যদি সে আল্লাহর রাস্তায় না আসে, তাহলে তার ঠিকানা সেখানে হবে। আবার প্রত্যেকের নামে জান্নাতে একটা বিশাল বরাদ্দ করা আছে। একটা সর্বনিম্ন জান্নাতি এই পৃথিবীর মতো
65 পৃথিবীর মালিক হবে, সম্রাট হবে। আল্লাহু আকবার। তার নামে সেখানে সেটা বরাদ্দ আছে। যদি সে জান্নাতে যায় তাহলে তার নামে বরাদ্দকৃত জাহান্নামের যে সেলটা, সেটা আল্লাহ তাআলা ইহুদি নাসারা বেঈমানদেরকে দিয়ে দিবেন। তারা ওখানে আযাব ভোগ করবে। আর বেঈমানদের নামে যে জান্নাতগুলি বরাদ্দ করা আছে, সেগুলো আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে দিবেন। সেদিন এই জন্য দুঃখ আর আফসোসের কোনো শেষ থাকবে না। قل إن الخاسرين الذين خسروا أنفسهم, বলো প্রকৃত লুজার কারা, প্রকৃত লস ব্যবসায়ী কারা? তারা আল্লাযীনা খাসিরু, যারা লস করলো আনফুসাহুম, নিজের দেহটা পর্যন্ত, নিজের মনটা পর্যন্ত, নিজের আত্মাটা পর্যন্ত লস করে ফেলেছে, হারিয়ে ফেলেছে, হাত ছাড়া করে ফেলেছে। কেমন? নিজের দেহটা, মনটা, আত্মাটা, অস্তিত্বটা পর্যন্ত লস করেছে। মানে জাহান্নামে গেলে আপনার দেহের উপর আপনার কোনো কর্তৃত্ব থাকবে না। আপনার দেহের উপর কর্তৃত্ব করবে জাহান্নামের পুলিশ বাহিনী, ফেরেশতা পুলিশ। যত কাঁদবে জাহান্নামীরা, তত তারা রাগ হবে, তত লোহার মুগুর দিয়ে পেটাবে। আপনার দেহ মন অস্তিত্বের উপরে কর্তৃত্ব করবে সাপেরা। এক একটা বিষধর সাপ, যে সাপের এক ফোঁটা বিষ দুনিয়াতে পড়লে সারা পৃথিবীর মানুষের জীবন বিপন্ন, ধ্বংস এবং মৃত্যু পুরীতে পরিণত হবে এই পৃথিবী। আজকে আপনি আপনার হাত নাড়াতে পাচ্ছেন, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, কান দিয়ে শুনতে পাচ্ছেন, দৌড়াতে পাচ্ছেন। দেহের উপরে আপনার কর্তৃত্ব আছে, আপনার মনের উপরে আপনার কর্তৃত্ব আছে, আপনার শরীরটার উপরে আপনার কর্তৃত্ব আছে। জাহান্নামে গেলে এটা থাকবে না। সম্পদ তো যাবেই, পরিবার পরিজন তো যাবেই, নিজের দেহটাও আরেকজনের কর্তৃত্বে চলে যাবে। সে যা ইচ্ছা তা আপনারে আযাব, শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্টে দিতে থাকবে। আপনি শুধু চিৎকার করবেন, কোনো লাভ হবে না। قل إن الخاسرين الذين خسروا أنفسهم, যারা নিজেদের দেহটাকেও হারিয়ে ফেলবে, নিজের অস্তিত্বটাকেও তুলে দেবে শাস্তি বাস্তবায়নকারী আল্লাহর পুলিশ বাহিনীর হাতে, তারাই তো আসল লুজার, আসল ক্ষতিগ্রস্ত। ওয়া আহলিহিম, তাদের যে হুরপরি স্ত্রীদেরকে আল্লাহ রেখেছিলেন তাদের নামে বরাদ্দ, হাজার হাজার তাদের তরুণী স্ত্রীরা যে ওখানে আছে, এগুলো অন্য মুসলমানরা নিয়ে যাবে। বেঈমানদের নামে যেই জান্নাতি স্ত্রীরা আছে, তারা তো যেতে পারবে না, ওদেরকে দখল করবে সব মুমিনরা, ইমানদাররা। তাহলে যে নিজেকে হারালো, নিজের পরিবার হারালো, নিজের স্বর্ণ রূপা দিয়ে বানানো রাজপ্রাসাদগুলি হারালো, প্রকৃত সর্বহারা তো সেই। আমরা কি সর্বহারা হতে চাই? কারা কারা এলিয়ন হতে চাই? এলিয়ন, ঊর্ধ্ব জগতের বাসিন্দা, ঠিক নয় কি? আমরা ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আমাদের লাইফ স্টাইল ভিন্ন, আমাদের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল ভাবনা ভিন্ন, আমাদের কৃষ্টি কালচার ভিন্ন, ঠিক না? একজন মুসলমান বাম হাতে খাবে না ডান হাতে? কোন হাতে? ডান হাতে, ঠিক না? কারণ আমরা কোরআনের ভাষায় একটা সুন্দর টাইটেল আমাদেরকে দিয়েছেন, আমরা আসহাবুল ইয়ামিন, আমরা ডানপন্থী। আমরা কি? আল্লাহু আকবার। লিআসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের জন্য এই জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিয়েছে। ডানপন্থী হবেন, কি পন্থী হবেন? ডানপন্থী।
রাজনীতিতে কোনপন্থী হবেন? ডানপন্থী, দিনপন্থী, ইমানপন্থী, মুহাম্মদপন্থী, আবু বকর, ওমর, ওসমান, আলী পন্থী, কোরআনপন্থী, ঠিক নয় কি? আসহাবুশ শিমাল ও আসহাবুশ শিমাল বামপন্থী। জাহান্নামীদের অপর নাম, কোরআনিক নাম বামপন্থী। কি পন্থী? কি পন্থী? কত বড় কপাল পোড়া বাংলাদেশে যারা নিজেদেরকে বামপন্থী বলে, ঠিক না? লেফটিস্ট বলে। এই নামটা জান্নাতীদের না জাহান্নামীদের? وما أدرى وما ما أصحاب الشمال। এই বামপন্থী কারা জানো? কই থাকবে? ফি সামুমিন ওয়া হামিম। কঠিন এমন আগুন, যে আগুনের কোনো মডেল নমুনা পৃথিবীতে নাই, এমন উত্তপ্ত আগুনে তাদের জীবন। ওয়াহামিম, অত্যন্ত গরম ফুটন্ত পানির ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে দিবেন। এমন ফুটন্ত পানি পান করার জন্য মুখের কাছে আনলে জিহ্বা সহ নাড়ি বুড়ি দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাবে তার উত্তাপে। এমন অবস্থা। ও ভাইয়েরা, এই যে বাহ্যিক একটা পৃথিবী, আমরা হাঁটতেছি, চলতেছি, হাসতেছি, আমরা ব্যবসা করতেছি, আমরা কৃষি করছি, রাজনীতি করছি, কত আনন্দ, কত ফুটবল, কত ক্রিকেট, কত কি, ঠিক না? এর বাইরে একটা অভ্যন্তর গায়েবী জগৎ আছে, যেটা চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না সেটাই আসল জগৎ, আসল জীবন, সেটাই আসল জীবন। একটা চিপসের প্যাকেটটা আসল না, প্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা আসল? বিস্কুটের প্যাকেটটা কি আসল? প্যাকেটের জন্যই কি বিস্কুটের কাস্টমাররা বিস্কুট কিনে, নাকি ভিতরে যে খাবারটা আছে ওটার জন্য কিনে? কোনটা আসল? হ্যাঁ, একটা স্বর্ণের অলংকারের উপরে যে সুন্দর করে একটা প্যাকেট দেয়, সেটা কি আসল না ভেতরের অলংকারটা আসল? জীবনটা উপরে যেটা, এটা আসল না, এটা খাঁচা। এটা কি? খাঁচা। ভেতরের ঈমানটা আসল, ভেতরের বিশ্বাসটাই কি আসল। ও ভাইরা, আজকের আমাদের এই জীবনটা হলো, আমরা সবাই বাহ্যিকপন্থী হয়ে গেছি, প্যাকেটপন্থী। কি পন্থী? প্যাকেটপন্থী। কিন্তু প্যাকেটের ভিতরে যে কিছু নাই, এটা আমরা জানবো কবরে গেলে। কোথায়? আমাদের এই প্যাকেট যে ফাঁকা, এটা কবরে গেলে জানবো। তখন জেনে কোনো লাভ হবে? হ্যাঁ, বাহ্যিক জীবনটা কিনেছি, কি চাকচক্যময়, কি সুন্দর, এটা এখন স্তূপ করেছি, স্তূপ করে যাচ্ছি কবরে। কবরে গেলে খুলবো আমার কোন প্যাকেটের ভিতরে কি আছে, ওখানে গিয়ে দেখবো কিচ্ছু নাই। আমি একদিন বাজার থেকে চিপস কিনেছিলাম, একটা চিপস কিনে বাড়িতে গিয়া এটা খুলে দেখি কিচ্ছু নাই, শুধু বাতাস। শুধু কি বাতাস, বুঝছেন না? তো বর্তমান আধুনিক যে সভ্যতা, এই যে কি সুন্দর করে আমরা সাজিয়েছি, কি টিপটপ, কি সৌন্দর্যমণ্ডিত, কি জাঁকজমক, কি মন মোহন পরিস্থিতি, পরিবেশ শহরে, বন্দরে, নগরে আমরা করে রাখছি। আমাদের এক একটা বিল্ডিং, আমাদের বাসভবন যেন নকশি কাঁথার মাঠ, ঠিক না? কিন্তু এইটার ব্যাপারে কোরআন কি বলে? আমরা আমাদের সবার অন্তরের ভিতরে একখান 5 তলা বিল্ডিং বসবাস করে, যে আমার বাড়িটা এত তলা হবে, অমুক কোম্পানির টাইলস লাগাবো, ভিতরে মার্বেল দেব, এইটা এটা করব।
এত সুন্দর যে বাড়ির কল্পনা করে বানাচ্ছি অলরেডি, আমরা সবাই ডুবে আছি। কোরআন কি বলে? وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ। তোমাদের ঘর বাড়ি দেখলে বিশ্বাস হয় না যে তোমরা মৃত্যুকে বিশ্বাস করো। তোমাদের ঘর বাড়ির শক্তিমত্তা, দৃঢ়তা, লোহার রড, পাথর, টাইলস, তারপরে ইট, সিমেন্ট, এই অস্তিত্ব দেখলে মনে হয় লাআল্লাকুম তাখলুদুন, যেন তোমরা দুনিয়াতে চিরস্থায়ী জীবনের জন্য আসছো। এখনকার জীবন তো এরকমই, ঠিক না? জীবনটা এরকমই। দুনিয়া যখনই চাকচক্যময় হয়েছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা হয়তো ভাবছি আমাদের এই যুগের মতো এত ক্যামেরা, এত বিদ্যুৎ, এত গাড়ি ঘোড়া, এরোপ্লেন, এত কিছু কখনো ছিল না। ছিল বহুবার। পৃথিবী এই ধরনের শিল্পোন্নত পর্যায়ে গেছে, যখনই গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারণ তুমি তো এই পৃথিবীর চাকচক্যের জন্য আসো নাই। এখানে তুমি কবরের প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, তুমি অনন্ত লোকের সামগ্রী পাথেয় নেওয়ার জন্য এসছো। তুমি তো এইটাতে হারিয়ে যাচ্ছ, অতিরিক্ত হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের সময়ও এত উন্নত হয়েছিল, বিলকিস রানী ওনার একটা প্রাসাদ দেখে ভুল বুঝেছিল যে এটা, উনি ভাবছিলেন যে এটা পানির পুকুর, বড় একটা দিঘি, আসলে কাঁচ দিয়ে তৈরি একটা প্রাসাদ। قال إنه صرح ممرد من قوارير। সুলাইমান বলেন, ওরে বিলকিস, তুমি তো হাঁটু পর্যন্ত কাপড় তুলি ফেলছে, পানি মনে করে টলটল করতেছে। হযরত সুলাইমানের কর্মীরা, জিনেরা এমন উন্নত একটা কাচের দালান বানিয়েছে, দূর থেকে মনে হবে যে এটা পানি টলটল করতেছে, আসলে কাঁচ। বিলকিস রানী তিনি একজন সম্রাজ্ঞী ছিলেন বিশাল ইয়ামান স্টেটের। উনি ভুল বুঝেছেন যে এটা দিঘি মনে করেছিলেন। উনি হাঁটু পর্যন্ত কাপড় তুলেছিলেন যে পানিতে ভিজে যাব বলে। কতটা উন্নত ছিল! স্বর্ণ দিয়ে নির্মাণ করা হতো বিরাট বিরাট পাত্র। তো কাওয়ারির এটা একটা স্বচ্ছ স্ফটিক, এটা একটা ক্রিস্টাল, এটা কোনো পানি না। পরে বিলকিস বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি অনেক জুলুম করেছি নিজের উপরে। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আজকে আত্মসমর্পণ করলাম। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, ইতিহাস বলে 6 লক্ষ লোক একসাথে আকাশে উঠতে পারত। ইতিহাস। কিন্তু কোরআনে তো আছে, গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানের সিংহাসন সকাল বেলায় 1 মাসের দূরত্ব অতিক্রম করত আকাশে, আর বিকেল বেলায় আরো 1 মাসের দূরত্ব আকাশ ভ্রমণ করে অতিক্রম করত। পৃথিবী বহুবার শিল্পোন্নত হয়েছে, লেটেস্ট টেকনোলজিতে সর্বোন্নত পর্যায়ে গেছে, যখনই গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এখনটা এই যে এখন এত সর্বোন্নত পর্যায়ে গেছে, আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, একদিনে ধ্বংস হয়ে যাবে। এই আধুনিক বিশ্ব, আধুনিক সুবিধা, কম্পিউটার, এই ন্যানো টেকনোলজি, এই ক্যামেরা, এই জিপিএস, এই গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই বিমান, এই ক্ষেপণাস্ত্র সিস্টেম একদিনেই ধ্বংস হয়ে যাবে। এটা বহুবার ধ্বংস হয়েছে। এটা আছে সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, পৃথিবী যখন তার চাকচক্য গ্রহণ করলো, গোটা পৃথিবী ঝলমল
ঝলমল করতেছে, এত সৌন্দর্য, শিল্প সৌন্দর্যে গোটা পৃথিবীকে মানুষ সাজিয়ে ফেললো। ওয়াজাইয়ানাত, নারীরা যেমন সাজে, এক একটা বিল্ডিং, নগর, বন্দর যেন সেরকম সাজে সাজলো। আপনি দুবাইতে গেলে, কাতারে গেলে দেখবেন এক একটা বিল্ডিং এইভাবে বানানো, কোনোটা এইভাবে বানানো, কোনোটা এইভাবে, কোনোটা মনে হয় যেন মানে তারা এক একজন এক একটা ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজ করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশও শুরু হয়েছে না, হবে। وظن أهلها أنهم قادرون عليها, পৃথিবীবাসী মনে করবে এখন আমরা এই পৃথিবীর উপরে শক্তিমান, আর কোন গড, কোন ঈশ্বর, মুসলমানদের আমাদের আল্লাহ রব্বুল আলামিন, এখন আর মালিকের কোনো দরকার নাই, আমরাই মালিক। ঠিক না? আমরাই সব পারি। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন না, ইরানকে মানচিত্র থেকে উড়িয়ে দেব, মুছে দেব। কত বড় পাওয়ার দেখাচ্ছে এক একজন মানুষ। এটাই হলো শেষ বর্ডার। এতটুক অহংকারের বর্ডারে যখন মানুষ এসে যায়, এরপরে কি হয় সেটা আল্লাহ বলছেন। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমার ধ্বংসের নির্দেশ, ধ্বংসের অর্ডার, আমার ধ্বংসের কমান্ড চলে আসে লাইলান আও নাহারা, রাতে অথবা দিনে। রাতে অথবা দিনের মধ্যে একখান বিজ্ঞান। কারণ যখনই ধ্বংসের অর্ডার আসবে তখন আমেরিকায় রাত, বাংলাদেশে দিন। ঠিক না? অথবা বাংলাদেশে রাত, আমেরিকায় দিন। তাহলে রাতও থাকবে, যেই মুহূর্তে ধ্বংসের অর্ডার নামুক না কেন, সেই মুহূর্তে পৃথিবীর অর্ধেকে থাকবে দিন, অর্ধেকে থাকবে রাত। আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে এট এ টাইম পৃথিবীর এক অর্ধেকে রাত থাকে, এক অর্ধেকে দিন থাকে। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ জানতেন কিনা? এই চাকচক্য এখন এর মৃত্যু ঘনাইছে, মরণ ঘনাইছে, এটা শেষ, এন্ড টাইম বলা যায়। ফাজআলনাহা হাসিদা, আমি কেমন করব বিশাল বিশাল বিল্ডিংগুলিকে, প্রাসাদগুলি, হাসিদা। কৃষক যেমন ধান কেটে জমিনে শোয়াই রাখে, ধান গাছ ছিল দাঁড়ানো, ভুট্টা গাছ ছিল দাঁড়ানো, গমের গাছ ছিল দাঁড়ানো, গৃহস্থ কেটে শোয়াই দিছে না, আমি এগুলিরে ফেলে দিব সব মাটির উপরে। কাল্লাম তাওয়ানা বিল আমস, যারা দেখবে পরের দিন মনে করবে গতকালকে এত সুন্দর একটা ঢাকা শহর ছিল, কুমিল্লা শহর ছিল, গতকালকে নিউ ইয়র্ক শহর, গতকালকে দুবাই শহর, বুর্জ আল খলিফা এত সুন্দর ছিল। কল্পনা করতেও কষ্ট লাগবে যে আসলে ছিল কিনা। এইরকম নাই করে দিবেন আল্লাহ তাআলা। ও ভাইরা, কোরআনে কারীম, এই যে কোরআনে কারীম, এখানে যা আল্লাহ বলেছেন বলার কারণেই তা ফলে যাবে। আল্লাহর কথা ফলে যেহেতু তিনি বলে, এই জন্য তিনি কথা দিয়ে সব কাজ করেন, তার আর কিচ্ছু লাগে না। তিনি বললেই, বলার কারণে সেটা হবে। আপনারে জান্নাতি বললে, যেহেতু বলেছেন বলার কারণে আপনি জান্নাতে যাবেন, কারণ তিনি শাহনশাহ, তার কথাই আইন, তার কথাই বিধান, তার কথাই হলো ল। ঠিক না? তিনি তো স্রষ্টা, তিনি তো মালিক, তিনি তো পরিচালক, তিনি তো জীবনদাতা, মরণদাতা, রিজিক দাতা, তিনি তো অক্সিজেন দাতা, সূর্যের আলো দাতা। ঠিক না? এক্স আলো, গামা আলো, বিভিন্ন ধরনের আল্ট্রাভায়োলেট আলো, সমস্ত আলোর স্রষ্টাকে, তার কথাই তো আইন। আমার আর আপনার কথা আইন হবে? তো তিনি যেটা বলেছেন, যেহেতু বলেছেন, বলার কারণে সেটা ঘটে যাবে। আকাশ নিয়ে তিনি কে বলেছেন? স্মরণ করো সেই সময়কে যখন এই আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাস হয়ে যাবে, যেহেতু তিনি বলে ফেলেছেন, যেহেতু তিনি বলেছেন। আর তার কাজ তিনি করেন শুধু কথা দিয়া,
আতাই কালামুন ওয়া মানি কালাম। আমার দান কথা দিয়ে হয়, আমি বললেই সেই জিনিসটা অস্তিত্বে আসে। কোন ফায়াকুন, কোন ফায়াকুন, হও আর অমনি তা হতে বাধ্য। আমি আর আপনি কাজ করতে, খাবো, খাওয়ার জন্য চাল আনতে হবে, ডাল আনতে হবে, মাছ আনতে হবে, রান্না করতে হবে, আমাদের জিনিস লাগে। ঘর বানাইতে রড, ইট, সিমেন্ট লাগে, ঠিক না? রাস্তা বানাইতে মাটি লাগে, তারপরে পিচ লাগে, এইটা লাগে, ওইটা লাগে, আমাদের জিনিস লাগে। আল্লাহ তো জিনিস লাগে না, তিনি সব করেন কি দিয়া? কথা দিয়া। যখন যে আকাশের ছাদ তোমাকে ছায়া দিয়ে রেখেছে, এই আকাশ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে মাথার উপরে পড়বে, বাস পড়বে। কেন পড়বে? যেহেতু তিনি বলে ফেলেছেন, বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও মুহাম্মদ, তোমারে 50 ওয়াক্ত নামাজ সালাত দিয়েছিলাম ফরজ করে মেরাজের রাতে। মুসা আলাইহিস সালামের পরামর্শে কমাতে 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 5 ওয়াক্ত আসছে। কত? এই 5 ওয়াক্তের চেয়ে আর কমাবো না। তবে এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পড়েছো বলে তোমাকে আর তোমার উম্মতকে আমি পুরস্কার সওয়াব লিখতে থাকব। তারপরে তিনি বলেছেন, বাস বলে ফেলছি তো, আমি বলে ফেলেছি তো, জালিকা খামসুন ওয়া জালিকা খামসুন। পড়ার বেলায় 5, পুরস্কারের বেলা সওয়াবের বেলায় 50। পড়ার বেলায় কত? 5, সওয়াবের বেলায় 50। আল্লাহ কি বলেন? বলে ফেলছি, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার অদল বদল কখনো হয় না। যেহেতু বলে ফেলেছি সেহেতু এটাই হবে। যেহেতু বলে ফেলেছি, ইবলিস তুই আমার আদমকে সেজদা দিস নাই, আমার নির্দেশের ভায়োলেশন করেছিস, হুকুম অমান্য করেছিস, আমার ল তুই লঙ্ঘন করেছিস, তোকে আমি জাহান্নামে দেব চিরকাল। আদমের ছেলে মেয়েরা যদি কেউ তোকে ফলো করে, তারে সদ্য আমি দেব জাহান্নামে চিরকাল। বলে ফেলেছি, আর এই কথার কোনো ব্যত্যয় হবে না। আমরা কত বড় ঝুঁকির মধ্যে না? আমার কথা, একটা কথা ইবলিসকে বলেছিলাম, আমি রেগে গিয়ে বলেছিলাম, তুই আর তোর ফলোয়ার আদম ছেলে মেয়েরা সবাই জাহান্নামে দেব। এই কথা বাস্তবায়ন হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, আইন রূপে পাশ হয়ে গেছে। এখন তোমরা চিন্তা করো, এই ঝুঁকি কেউ নিবা কিনা? শয়তানকে ফলো করে মদ খাইবা কিনা? শয়তানকে ফলো করে জিনা করবা কিনা? শয়তানকে ফলো করে গান শুনবা না নামাজ পড়বা? শয়তানকে ফলো করে সুদ খাইবা নাকি হালাল ব্যবসা করবা? শয়তানকে ফলো করে তুমি গার্লফ্রেন্ড নেবা নাকি তুমি বৈধ স্ত্রী নেবা? শয়তানকে ফলো করে তুমি ডান পন্থার দিকে যাবা নাকি শয়তানকে ফলো করে বাম দিকে যাবা, না মুহাম্মদকে ফলো করে ডান দিকে যাবা? সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি বলে ফেলছি, আমি বলে ফেলছি। কি বলে ফেলছি? লা'আমলা'আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে ভরবো জিন দিয়া আর মানুষ দিয়া, 2 দল দিয়া ভরবো, বাস। কোনো উপায় নাই। আল্লাহর ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইনের কোনো পরিবর্তন হবে না। আমার শত্রুর সাথে হাত মিলাইবা, শত্রুকে জাহান্নাম দেব, তোমাকেও দেব। জাহান্নামে গিয়ে চিরকাল কাঁদবা, আমি শুনবো না। আর দুনিয়াতে 1 ফোঁটা চোখের পানি ফেলো, 1 ফোঁটা চোখের পানি 70 বছরের জীবনে একবার যদি ফেলো, তোমার চোখকে আমি আর জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দেব না। আল্লাহু আকবার। লা তামাসসুন নার লা তাদখুলুল জান্নাত আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে একটি বার জীবনে,
জাহান্নামে সে যাবে না। ওই চোখকে জাহান্নামের আগুনে আল্লাহ পড়াবেন না। হিসাব করে দেখ, আল্লাহ তাআলা আমাদের যিনি বাদশাহ, এত বিশাল জগৎ চালান কিভাবে? জিনিসপাতি আনতে গেলে যদি উনিও আমাদের মতো ট্রাক দিয়ে জিনিস আইনা দুনিয়া চালাইতে হইতো, তো সম্ভব ছিল? হ্যাঁ, ওনার পাওয়ার ওই রকম, শুধু কথা, শুধু অর্ডার, আর সাথে সাথে মহা জগৎ তৈরি করে ফেলেন কোন ফায়া কোন দিয়ে, ঠিক না? যখন যেহেতু বলেছেন আকাশ ফেটে যাবে, ফেটে যাবেই। আর যখন গ্রহ তারা, চাঁদ সূরজ একটা একটা করে খসে পড়বে। ওয়াইজাল কাওয়াকিব, যখন গ্রহ উপগ্রহ চাঁদ তারা এরা সব ইনতাসারাত, বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক খসে পড়বে। বাস পড়বে। কেন পড়বে? যেহেতু তিনি বলেছেন। কোরআনে আইন লেখা হয়ে গেছে। এই কোরআন হলো মহাবিশ্বের ল বুক। কি বুক? আমাদের ৭২ সংবিধানে যা আছে ও কইলে কি হয়ে যাইব? চুরি করা কত নিষিদ্ধ করে আইন করে, যত আইন করে চুরি নিষিদ্ধ করে চোরের সংখ্যা তত বাড়ে, ঠিক না ঠিক? আর এই কোরআনে একখানা আইন আছে, একখানা আইন আছে। ওই আইন যখন চালু করছিল ৪০০ বছরে ৬ জনে চুরি করছে, এমন ধরা খাইছে, হাত কাটা খাইছি। এরপরে তওবা আর দরকার নেই, চুরি জিনিসটাই আমরা আর করব না। আর কত চোর মানুষ পিটাইয়া মারি ফেলে, বাংলাদেশ মেরে ফেলে, ঠিক না? গণপিটুনিতে মারা যায় না? সেটা বেশি খারাপ না আল্লাহ তাআলা যে কবজি সম্পদ হরণ করে? বাংলাদেশের ৩৬ লক্ষ কোটি টাকা হরণ করেছে কবজি দিয়ে না? যে কবজিটা হরণ করে, ২-১টা কবজি হরণ করলে সমস্যা আছে? হ্যাঁ, চোর কবজি যদি গৃহস্থের দৈরা কবজিটা ফালাই দেয়, তাহলে গোটা জাতি নাকে তেল দিয়ে রাত্রে ঘুমাবে। কোনো চোর ডরে কবজি হারাবার ভয়ে কেউ আইতো না চুরি করে, ঠিক না ঠিক? আল্লাহ চান যে চোর না থাকুক, এই জন্য এমন এক কঠিন আইন দিছে, সুবহানাল্লাহ। এটা এক দেশে একটার কবজি হরণ করলে সব হেদায়েত হয়ে যাবে, ঠিক না? আর আমাদের খালি চোরের সংখ্যা, আল্লাহু আকবার। কিছুদিন হয়েছে খালি গ্যাস নিয়ে সমস্যা, গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না। কোন চোরে জানি কোথায় কি মারছে কি জানি, আল্লাহ জানে, ঠিক না? হ্যাঁ, চুরি বন্ধ হোক আপনারা চান? কারা কারা চান? আল্লাহু আকবার, তাকবীর। সরকারি যে বিদ্যুতের বিশাল আয়োজন থাকে খোলা আকাশের নিচে, বৈদ্যুতিক একটা যে আয়োজন থাকে জিলাওয়ারি, ঠিক না? দামি দামি জিনিস ফেলে রাখছে, চোরে মনে করছে কেউ তো নাই, ডানে বামে দেখছে, কেউ তো দেখতেছে না, ঢুকছে, ঢুইকা দামি দামি জিনিস নিয়ে রওনা। যে পুলিশ যে ওই সিসি ক্যামেরা যে সেট করে অফিসে বসে সব দেখতেছে, ও খবর নাই। এখন যখন বের হবে সামনে দিয়ে আসি, স্যার এদিকে আসেন, কই যান, ঠিক না ঠিক? আহা, এই পৃথিবীতে চুরি করার কোনো জায়গা আছে? মালিক নিজে দেখতেছেন আকাশ থেকে, চামড়া সাক্ষী, ঠিক না? চক্ষু সাক্ষী, হাত পা সাক্ষী, ঠিক না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি, যেই মাটি যে বিল্ডিং এ বসে, যে রুমে বসে চুরি করতেছে, সেই মাটি, সেই বিল্ডিং, ইট, রড, সিমেন্ট সুদ্ধা সব সাক্ষী, দেখতেছে, সব ছবি তুলতেছে। আমরা শিশুকালে মক্তবে যখন পড়তাম, হয়তো কোনো এক ছাত্র ছাত্রীর জুতা নাই, বাচ্চারা কেউ জুতা সরাইছে,
তো ওস্তাদ একটা ছন্দ শিখাইতো, এই বস, তোরা সবাই বস। তো বসতাম, যে আমি যা বলবো তোরা তা বলবি। কি বলতেন উনি? জুতা চুরি বাহাদুরি লাভ করলি কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। বাহ! এই এটা মুখস্থ করাইছে, কিছুক্ষণ পর বাচ্চা একটা কানতেছে, কয় স্যার জুতা আমি দেখছি অমুক জায়গায়। ওষুধে কাজ হয়েছে না না হয়েছে? হ্যাঁ, পুলিশ লাগছে নি? আরে মিয়া, পুলিশ র্যাব কোবরা এগুলি দিয়ে দেশ ঠিক করা যায়? পুলিশ বসা দিতে হইব আল্লাহর ভয়ের পুলিশ, তার হৃদয়ের মধ্যেই। একটা ওসি ডিবি অফিসার তার হৃদয়ের মধ্যে বসা, ঠিক না? আল্লাহর ভয়ের পুলিশ তার ভিতরে বসা। ইসলাম তো এটা করেছে, ঠিক না কি? চুরি যা করেন সেটা যে নিয়ে কিয়ামতের দিন উঠবেন, এটা কোরআনে আছে না নাই? যে যা চুরি করবে, ওমাইয়াগুলুল, যে চুরি করবে, ইয়াতে সে আসবে বিমা গল্ল, যা সে চুরি করেছে, ইয়াউমাল কিয়ামা, আসবে কোন দিন? কিয়ামতের দিন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এটাকে, যাই তুমি চুরি করো না কেন, যে চুরি করে না কেন, কিয়ামতের দিন সেটা নিয়ে হাজির হবে। 161 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। খুলি দেখে, তাও হুমকিটা দিছে কারে? নবীরে। নবী, তুমি যদি চুরি করো, রাষ্ট্রনায়ক হয়েছ, আমি জানি তুমি চুরি করবে না, কিন্তু আমার আইন, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইনের সামনে কি নবী, কি উম্মত, কি আদম আর কি ইউনুস আর কি তুমি, কোনো পার্থক্য নাই। এটা এখানে বলেছে। তাহলে এই যে 36 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গত সেশনে সরকারি লোকেরা চুরি করছে, প্রত্যেকটা কি পরিমাণ টাকার বান্ডিল রয়েছে, উঠবে হাসরের দিন। সেদিন কত কি পরিমাণ মানে অপমান, অপদস্থ মানুষের সামনে হইব, ঠিক না বেঠিক? কি মন্ত্রী সাহেব, আপনার এই দশাকা এগুলি কি? ও, খাইছিলেন বুঝি এগুলি, ঠিক না? যে গাড়ি চুরি করছে, মাথার উপরে গাড়ি তুলে দিবে আল্লাহ, ওইটা গাড়িও হাজির হবে ওইখানে। প্রাইভেট কার, জিপ মাথায় করে করে আইতে আছে এমপিরা, মন্ত্রীরা, সবাই, বুঝেন না? আর যারা মার্ডার করেছে, আলিমদেরকে, হুজুরদেরকে খুন করেছে, ওই নিহতরা আলগা কাটা মাথা হাতে নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ, আমার এই গর্দান এই মেরে দিয়েছিল, আমাকে সে কল্লা কেটে হত্যা করেছিল, মা আমারে গুলি মারে হত্যা করেছিল। তাদের কাটা মাথা হাতে করে তারা হাজির হবে। আখেরাতে তো আর মৃত্যু নেই, মাথা কাটা গেল আর মরণ আসবে না, বুঝলেন না? জিনেরা যেমন, জিনদেরকে আপনি কেটে 5000 টুকরা করলে আবার সে জোড়া লাগে যায়, জোড়া লাগে। তো এইরকম পানি যেরকম আপনি যতই কাটেন, বিচ্ছিন্ন করেন, আবার কি জোড়া লেগে যায় না? তো এইরকম এখন আমাদের এই জীবনে আমরা যাই করি না কেন, ভিতরের যে গাইবী সিস্টেম আছে, গাইবে সিস্টেম সবগুলি আমাদেরকে মনিটর করতেছে কিনা?